এখন বাজে রাতে 12:30। আমরা সাবলিমিনাল শুনছি। রাহুল একটু ঘুমিয়ে নিয়েছে, এই যে ওর আর ঘুম ভাঙছে না। রাহুলকে যে ক্যাব ড্রাইভারটা এয়ারপোর্ট নিয়ে যাবে সে নাকি রাতে 9:30টায় পৌঁছে গেছে আমাদের বাড়ির সামনে, আর সে আমাদের এই ব্যালকানির নিচে ঘুমোচ্ছে। রাহুল এক্ষুনি সেই ইনফরমেশনটা আমায় দিল। আমি তাকে গিয়ে দেখেও এলাম যে সে সত্যি ঘুমাচ্ছে ক্যাবের ভেতরে। অ্যান্ড রাহুলের আর ইচ্ছে করছে না। আমি সবসময় রাহুলকে বলি একটু তাড়াতাড়ি মানে বিকেল নাগাদ, সানডে বিকেল নাগাদ চলে যাও মুম্বাই, তাহলে ভালো লাগবে। বাট ওর কেন জানি না মনে হয় মাঝরাতে গেলেই ওর সুবিধে। তো এখনও উঠবে, চান করবে, রেডি হবে, কখন কি করবে জানি না। আমার ঘুম পেয়ে গেছে, 12:20 বাজে, ঘুমানোর টাইম এটা, কালকে অফিস আছে। ওঠো রাহুল। আমি ঘুম থেকে এখনো উঠিনি, এখন বাজে হচ্ছে 8:35। রাহুলকে অনেক তাড়াতাড়ি ফ্লাইটে নামিয়ে দিয়েছে পুনেতে। অ্যান্ড পুনেতে যেহেতু সেট আপটা খুবই সিম্পল, ওখানে কোনো লাউঞ্জ মাউঞ্জ নেই বোধহয়, মনে হয়, আমি জানি না, নট শিওর। ওকে চেয়ারে বসেই 2 ঘন্টা ঘুমাতে হয়েছে। ও জাস্ট আমাকে ফোন করেছিল যে আই হ্যাভ রিচড, আমি এখন কিছু খাবো, কফি তো ইজ আ মাস্ট, জল টল খাবে, ফ্রেশ হবে, তারপরে অফিস যাবে। খুব হেক্টিক হয়ে যায় ওর এই ট্রাভেলটা প্রত্যেক মাসে। এরকম রোববার দিন মাঝরাতে বেরিয়ে গিয়ে সোমবার দিন ভোরবেলা পৌঁছানো পুনেতে, খুব খুব হেক্টিক। আমি ওকে সমানে বলছি, নাও দ্যাট হি হ্যাজ রিয়েলাইজ দ্যাট হি শুড গো অন সানডে ইভিনিং, rest as much as possible and then head over to the office. যাই হোক, সেটা তো আছেই, বাট রাহুল চলে গেছে, তাই মাকে কে প্রোটেক্ট করবে? মাকে প্রোটেক্ট করার জন্য আছে পোলা। দেখা, এই যে মা, আর মায়ের পাশে মায়ের নাতি। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে তো মামি, মামি ঠিক আছে। বাবা বলে গেছে ওকে মাকে দেখবে, ওই জন্য মায়ের পাশে শুয়েছিল সারা রাত। এখন কট 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 আওয়াজ করে বেরিয়ে কোথায় চলে যাচ্ছে। এই ওই দেখো বাজারের ব্যাগটা নিয়ে এসেছে কোথা থেকে। এই ঝাঁকানাকা উঠে আয়, উঠে আয়, ঝাঁকানাকা উঠে আয়, উঠে উঠে। পৌঁছে গেছি পুনে এয়ারপোর্টে। এত সকালবেলা এসছি যে এখনও ঘুমটা ঠিক করে ভাঙেনি। আমি এবার থেকে সত্যি ভেবে নিয়েছি যে আসবার দিন আমি সানডে রাত্রিবেলা চলে আসব। এই ভোরবেলা এসে ক্যাব মানে ফ্লাইট ধরা, ঘুম হয় না, ঠিক করে খেতে ইচ্ছে করে না, একদম ভাল লাগে না। যাই হোক, 5 দিন পুনেতে থাকবো। 5 দিন পুনেতে না, বম্বেতেও যেতে হবে আমাকে, কাজ ফাজ করে তারপরে ফিরে যাব বাড়িতে। সবাইকে অলরেডি খুব মিস করছি। খেয়ে নিয়েছি দোসা একটুখানি, এবার ক্যাব ধরবো স্ট্রেট টু অফিস। ওই যে হাঁটতে বেরোলো সিম্বা, ওর ওয়াকার এসে নিয়ে যাচ্ছে। কার্ডল বলে একটা অ্যাপ থেকে, তোমরা হয়তো অনেকেই জানো, কার্ডল বলে একটা অ্যাপ থেকে হাঁটাতে নিয়ে যায় সিম্বাকে। রাহুলই সব ঠিক করে দেয়, বাবা মা বা আমি তোকে নিয়ে যেতে পারবো না একলা একলা। ওই যে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। বলার আগে আমি তার বাবাকে ফোন করে বলে দিই যে সে হাঁটতে বেরিয়ে গেছে, কারণ তার প্রাণের ছেলে হাঁটতে বেরিয়েছে অন্য একজনের সাথে। যদিও বা সেই স্যাটারডে সানডে ছেলেটা এসেছিলো জাস্ট টু গেট অ্যাক্লিমেটাইজড উইথ সিম্বাস রুটিন। আগে আমি রাহুলকে জানিয়ে দিই, তারপর আমি ভিডিওতে ফিরে আসি। এই হচ্ছে এখন ওয়েদার। উইন্টার তো হয় না, সারা বছর এরকম থাকে, একটু ঠান্ডা হাওয়া দেয় আর কি, বাট পুরো কুয়াশা হয়ে আছে দূর, মেঘলা হয়ে আছে। বাট স্প্রিং যেমন হয়, মানে বসন্তকালে যেমন সবুজ সবুজ গাছ হয়, আমাদের বাড়ির সামনেও সব গাছগুলো একদম ডার্ক গ্রিন কালার হয়ে গেছে। আর এই আর কি আমার গাছের এই ক্লাস। আমি অনেকদিন আমার বাগান দেখাইনি, অফকোর্স ব্লগ করিনি বলে বাগানও দেখা হয়নি। আমার গাছগুলো এরকম অবস্থা, লম্বা লম্বা জঙ্গল হয়ে গেছে এখানে। আর এই স্নেক প্লান্টটা দিয়ে যে কী এরকম বেরিয়েছে আমি জানি না, কোনো অন্য একটা প্লান্ট বেরিয়েছে আর কি। অ্যান্ড বাড়ি ছাড়ার আগে এগুলো সব পেন্ট করে দিয়ে যাবো ডেফিনেটলি। এগুলো হচ্ছে বৃষ্টির জলে এগুলো হয়েছে, সব পেন্ট হবে। এটা আমার জবা ফুলের গাছ, রোজ একটা করে জবা ফুল হয়, যেটা নয় গোপাল পায় আর নয় আমাদের আদ্দামা পায়। আর দ্যাটস ইট। রাহুল তো এখন পুনেতে, ও আছে ডাল রুটি তরকারি এসব খেয়েছে, অ্যান্ড ভালোই খাবার, স্যালাড ব্যালাড খেয়েছে, তরকা ডাল খেয়েছে। আমি কোনোদিন পুনে বা মুম্বাই যাইনি, আমার খুব যাওয়ার ইচ্ছে। দেখা যাক, এবছর তো আর হবে না, এবছরের জন্য রাহুল ইজ ডান উইথ দ্য ওয়েস্টার্ন ঘাটস। নেক্সট ইয়ার চেষ্টা করব।
দেখি কোনো ছুটি টুটি পেলে নিশ্চয়ই 2-3 দিনের ছুটি পেলে নিশ্চয়ই চলে যাব। দেখা মিটিংস কিছু নেই, 7টার সময় আছে, আর একটু কাজ বাকি। বাট আজকে বিকেলে সারপ্রাইজ আছে, রাহুল নেই, সো রাহুল ইজ গোইং টু কিল আস লিটারালি, বিকজ মা এতদিন এসব কিছু করেনি, বাট আজকে করছে। কেন দুটো মাছ ভাজা পড়ে আছে, দুটো মাছ ভাজা পড়ে আছে, সেই দুটো তুমি খাবে না, রান্না করে দিলে, তার জন্য একটু চপ করে দিচ্ছি, সেটা তুমি সেটা তো আর রাহুল বুঝবে না, বেচারা আজকেই নেই বাড়িতে, আজকেই মাছের চপ বানাচ্ছে। বাই দ্য ওয়ে বুঝবে, হ্যাঁ যদি রাহুল মানে একদম স্টপ ইটিং ফ্রাইড স্টাফ। আমি একটা বার করেছি, কি বলে, ওয়ে আউট। তো বেসিক্যালি ব্রেড ক্রামস ছিল না, তো আমি কি করেছি, আমি 4-5টা ব্রেড টোস্ট করতে দিয়েছি এবং টোস্ট হয়ে গেছে। যে নতুন নিউট্রি বুলেট না কি একটা কিনে গেছে না, দারুণ মিক্সার গ্রাইন্ডারটা, সেটাই দারুণ গুঁড়ো হয় সব কিছু। তো আমি এখন পাউরুটিগুলো ওর মধ্যে দেবো, অ্যান্ড ওয়ালা হোম মেড পাউরুটির গুঁড়ো আর ব্রেড ক্রামস উইল বি রেডি। আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড কোমরে যন্ত্রণা ছিল দুপুরবেলা, হাফ ধরছে বিকজ আই ওয়াজ মুভিং অ্যারাউন্ড, আমি হাঁটছিলাম। তো এটাই করবো আর কি, মানে পাউরুটিটা টোস্ট করে নিয়েছি, এবার গুঁড়ো করে। তার মধ্যে এই যে দিদার পায়ের নিচে একজন বসে আছে, কারণ মায়ের এখন এখানে প্রস্তুতি চলছে। এখন রসুন কুচানো হচ্ছে, 2 রকমের পেঁয়াজ হয়েছে, আর ভেতরটা দেখিয়ে দাও মা কি আছে। এটা মাছটা, ওই ভাজা মাছটা চটকে রেখে, ভাজা মাছটা চটকে রাখা আছে। অনেকে চটকে কথাটাতে ইক্স বলতে পারে, তাই ম্যাশ করে রাখা আছে বলতে হবে, বুঝেছো মা? উই হ্যাভ হ্যাঁ ছাড়িয়ে গেছো, উই হ্যাভ টু বি গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে, চলো আমরা একটা কাজ করব। আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা ব্রেড ক্রামসটা বানাবো। কড়াটা আমি ফ্রাইং প্যানটা বার করেছি, তুমি কিভাবে কি করবে দেখে নাও। আমি ব্রেডের এগুলো ভেঙে নিচ্ছি, সো দ্যাট ভালো মুচমুচে হয় আর কি। চলো মায়ের প্রিপারেশন শুরু। এটা কেন জ্বালানো? মা তুমি আমার ইলেকট্রিসিটি ধ্বংস করছো, তুমি আমার ইলেকট্রিসিটি ধ্বংস করছো। এই লাইটটা জ্বলছে, এই লাইটটা জ্বলছে, এই লাইটটা জ্বলছে। ছোটবেলায় মনে আছে তো কি বলতে, এত লাইট জ্বলছে কেন, এত পাখা জ্বলছে কেন? ঘর থেকে বেরিয়ে গেলে নিজেরা লাইট আর ফ্যানেরা নিজের থেকে লাইট অফ করে না, মনে আছে তো? এখনো করো না? এখনো করি না, পাখা চলেই যায় ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ঝগড়া চলতে থাকবে। এখানে মা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছে। কেন তুমি আলুর খোসাটা একসাথে সেদ্ধ করলে? ওটাকে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করতেই পারতে। না এটাতে আরো সুবিধা। দাঁড়াও, আমি তেলটা হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার রসুনটা ছাড়ি। কাটুনি কুচি করে রসুন দিচ্ছে। আমি মায়ের রান্না শেখাচ্ছি, মাম্মি কি রসোই। মায়ের হেসেল, মাকে চ্যানেল খুললে হয় না, মায়ের হেসেল বলে আছে বোধহয় অলরেডি, এরকম কিছু। ইটস নট মা মেয়ের, আর মেয়ে মা মেয়ের হেসেল আছে, দেখতে হবে, দেখিনি, জানি না। পেঁয়াজটা দিব, এক্সস্ট ফ্যান চালাও বাবা। মায়ের একটা সিক্রেট ব্যাপার আছে, সিক্রেট নয়, এটা আমার মামার বাড়ির রেসিপি, তাই তো? মামার বাড়ির রেসিপি এটা। তাতে চিংড়ি মাছ করতে, এখানে চিংড়ি মাছ নেই বলে দিতে পারছি না। অনেকে চিংড়ি মাছওয়ালা মাছের চপ করে। মা একদিন প্যান্থেরাস করো না মা, তোমার বাপের বাড়ির এত ফেমাস প্যান্থেরাস, বাপের বাড়ির পাড়ার ফেমাস প্যান্থেরাস। হ্যাঁ করো, রাহুল এলে করো একদিন, বা সেটাতে মাটন লাগবে। রাহুল কি মাটন খাবে সেটা জানি না। রাহুল তো এমনি কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু খায় না। এটা ভাজতে আমার সময় লাগবে, ততক্ষণ ভাজো, আমি টুকটুকু কাজ করে চলে আসি, ঠিক আছে? বাই।
গন্ধ বেরিয়েছে না মারাত্মক। আমি অ্যাকচুয়ালি সোফাতে বসে কাজ করছি আজকে, আমার আজকে আর ভেতরে বসে কাজ করতে ইচ্ছে করছে না। টিভিতে চলছে সাবলিমিনালস, হুইচ আই রিয়েলি লাইক। আমার যে কোনো, এটা লিপ বাম, লিপস্টিক নয়, যে কোনো ভালো সাবলিমিনালস শুনতে খুব ভালো লাগে। অ্যাফার্মেশনস ওয়ালা সাবলিমিনালস ইজ মাই ফেভারিট। এখন শুনছি আমি মেরিকেটেরগুলো বেশ ভালো হয়, খুব এফেক্টিভ হয়। অ্যান্ড দ্যাটস ইট, পিস অফ মাইন্ডওয়ালা শুনছি। আমার চোখের তলায় কালি। মা বাবা এসেছে, ভীষণ ইজি হয়ে গেছে লাইফ। কালকে যাব অফিস, তাই শোবার ঘরে এসেছি। এসে দেখছি বাবাকে বললাম, বাবা কালকে অফিস আছে, দিয়ে আমি জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে এনে রেখেছি। এখন দেখছি দুটো কুর্তি, একটা পাজামা ইস্ত্রি করে রেখে গেছে খাটের ওপরে। দেখো বাবা মা থাকা না, এরা প্লাস পয়েন্ট। সবসময় যে ছেলেমেয়েরা করবে তা নয়, এই যে বাবা করে দিচ্ছে এটা। আমি আমার বাবা মায়ের একদম, মানে আমার দিদি যেমন ভীষণ রেসপন্সিবল, ভীষণ নিজের কাজটা নিজে করে নিতে পারে, আমি একদম সেরকম নই। আমি আমার বাবা মার ছোটো মেয়ে, আদরে বাঁদর মেয়ে। তো যেখানে বাবা মায়ের যত্ন করে ছেলেমেয়েরা, সেখানে আমার বাবা মা আমার যত্ন করছে। বুঝতে পেরেছো তো? এই হেন পরিস্থিতিতে পড়ে আছি। কে পাঠিয়েছে ফ্রাইং প্যানে মাছ যাবে সেটা দেখানোর জন্য। এবার রেকর্ড করো। এই তো করছি তো। আচ্ছা, মাছটা এবার দিই, দাও। তারলা, আমাদের বাড়ির তারলা দালালের মতন লাগছে না আমার মাকে? আমাদের পার্সোনাল তারলা দালাল রান্না করছেন। এবার মাছের চটকে মা আষ্টে গন্ধ বেরোলে কিন্তু আমি খাবো না। আস্তে গন্ধ বেরোবে কেন? ভালো লাগছে না। দেখো আস্তে গন্ধ বেরোবে কিনা। ওদিকে রাহুল জানতে পারলে না, বুঝেছো? রাগে তছরূপ হবে না, বুঝেছো? অভিমানেরও তছরূপ হবে না। এলেই করে দেবো। আবার এ দুটো খাবে না, পড়ে থাকবে, কি হবে মাছগুলো? সেই জন্য করে দিলাম। তবু একটু করে দিলে যদি খাও। আমি খাই না, আজ সবই খাচ্ছি বাবা। মা এই মাছটা ভাজা আছে, এগুলো দেখছো তো, রান্না করতে করতে খাওয়াবেও আর কথাটাও শোনাবে। ভেরি টিপিক্যাল অফ বেঙ্গলি মাদার্স। ও বাবা, চা করছো? না, আমাকে এক কাপ দাও। হ্যাঁ, কফিও খেতে পারি। আমি কফি খেতে পারি। বাবার কফি খাওয়া বারণ হলে বাবা খেতে হবে না, আমাকে দাও। যদি তোমরা খাও আমাকে দিও। র কফি মানে হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার, উইচ ইজ অলসো মাই কাইন্ড অফ কফি। বাট এখন আমার ব্ল্যাক কফি উইদাউট সুগার খেতে ইচ্ছে করছে না, নর্মাল কফি খেতে ইচ্ছে করছে। বর এখন বউয়ের জন্য কফি বানাবে না চা বানাবে জানি না, তাই আমিও কন্যা হিসেবে রিকোয়েস্টটা রাখলাম যে আমার জন্যও বানাও। অ্যান্ড রাহুলকে এখন ফোন করে আমি জানাবো যে মাছের চপ হচ্ছে বাড়িতে। আর এগুলো দেবো, দিয়ে গড়বো। পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এগুলো কাঁচা কাঁচা দিয়ে দেবে, যাতে ক্রাঞ্চ লাগে খাওয়ার সময়। ভাজার সময় তো ওটা ভেতরে ভাজা হবে। কি ভালো লাগছে গরম মশলার স্মেলটা। আর কি ভালো লাগছে বলো তোমার, যে আমার কিছু করতে হচ্ছে না। এই যে গিল্ট ফ্রি ব্যাপারটা, সবাই কি বলবে বলো তো? দেখেছো বয়স্ক মাকে দিয়ে কাজ করাচ্ছে। বয়স্ক কেন? আমার বয়স হয়নি। হ্যাঁ, বুড়ো মাকে দিয়ে কাজ করাচ্ছে মেয়েটা, এরকম লোকেরা বলতেই পারে যে সেম পাপ্পি সেম। ধনে পাতাটা দেবো, ওকে। কিন্তু লোকেরা বলতে পারে মা তোমার মেয়েকে যে ছি 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 ছি। বলুক গে, তোমার কি ইচ্ছে যায় আসে না বলো মা? এক্স্যাক্টলি এই কারণটার জন্য আমি কোনো কাজ করি না, কারণ আমি কাজ করলেই মায়ের খারাপ লাগে যে মা কাজ করতে পারছে না। অ্যান্ড মা ডাজন্ট ফিল ওল্ড অ্যাট অল, সেই কারণেই আমি কাজটা করছি না। যবে থেকে মা এসছে আমি একদম হাত পা পুরো বডি তুলে রেখে দিয়েছি। শুধু মা কাজ করছে, বাবা কাজ করছে, আমি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে হাওয়া খাচ্ছি। না, তুমিও করছো, ব্রেকফাস্ট করে দিচ্ছ, খাবার বিকেল রাত্রিরে ডিনার করছো নাকি? সবই না, বাট কাজের ফাঁকে কোনো তো করাটা ইম্পসিবল। এটা না, এগুলো তো করছো, এটাই কম কি বলো মা? হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, অনেকে হয়তো বলবে মেয়েটি পুরো আদরে বাঁদর। আমার দিদিও হয়তো ভিডিওটা দেখে বলবে যে এই কারণে মনুটা কুঁড়ে রে কুঁড়ে বায়ু বয়, হাওয়াটা একটু দিলেই হয় অবস্থা হয়েছে। বাট ঠিক তা নয়,
আমার সত্যি মা থাকলে আর কাজ করতে ইচ্ছে করে না। আই এম টেকিং আনডিউ অ্যাডভান্টেজ অফ মাই মাদার অ্যান্ড ফাদার। রাহুল থাকলে এটাই বলতো, কারোর ইচ্ছে করে না। I like about these ডিমের চপ আর মাছের চপ আর হোয়াট এভার ইজ, আমাদের একটা ফ্ল্যাট ছিল অনেক বছর আগে, হেলা বটতলা বলে একটা জায়গা বাগুইয়াটিতে, এবং সেখানে কনক বলে একজন পার্টিকুলার দোকানদার ছিল যিনি কিনা চপ বিক্রি করতেন। আমি জানি না উনি এখনও আছেন কিনা, ওনার দোকানটা এখনও আছেন কিনা। সো ওখানে বিক্রি হতো একটা, মানে বিশ্ব দুনিয়াতে আমি অনেক জায়গায়, মানে কলকাতা শহরে, বিশ্ব দুনিয়ায় বলছি, মানে কলকাতা শহরে আমি অনেক জায়গায় চপ খেয়েছি না, যেহেতু আমি নর্থ কলকাতার মেয়ে। পদ্ম, গীতিকা, কালিকা এগুলো খুবই কমন, মানে কি বলবো, চপের জায়গা। কিন্তু ওই হেলা বটতলার, মা ফ্রিজের দরজা খোলা, ওই হেলা বটতলার ওই কনকের দোকানের, কনকদার দোকানের ওই আলুর চপ আর মাছের চপ আর মাংসের চপ আর মোচার চপ আর আমের চপের যে গন্ধটা, আমি জানি না কী থেকে আসতো, কিসের থেকে আসতো, ওই স্মেলটা আজকে বেরোচ্ছে বাড়িতে, পুরো বাড়ি ওই গন্ধ হয়ে গেছে। তো মারাত্মক এক্সাইটেড আমরা, আমি আর বাবা অফকোর্স। অ্যান্ড এখন আমরা ডিনার করবো। ওই গন্ধটা রিমাইন্ডেড মি অফ মেনি ইয়ার্স যখন আমরা ওখানে থাকতাম, স্কুল থেকে ফেরার সময় বা টিউশন থেকে ফেরার সময় বা কলেজ থেকে ফেরার সময় কনক তার দোকানের সামনে দিয়ে গন্ধটা বেরোতো। মারাত্মক, কি বলবো, কি বলে, ইনটক্সিকেটিং একটা স্মেল। খুব ভাল লাগছে, হঠাৎ মনে হচ্ছে যেন সেই বাড়ি ফিরে গেছি, এরকম একটা টাইপের। দেখছি আমি ওদের ভ্লগ, মানে স্নেহা দেবজিৎ, আমি বিশাল ফ্যান ওদের। আর এই যে আমার মাতৃদেবী আসছেন আমার ডিনার নিয়ে, আস্তে আস্তে কিউটলি। এসো মা, এসো মা, তোমার সাথে তো আর একজনও আসছে মা। হ্যাঁ, সেটাও ভাবছি ওর জন্য শুকছে আবার খাবারটা। এই যে আমার মাছের চপ, কালো কালো চপ মনে হচ্ছে, সরি লাইটিংটা এরকম। অ্যান্ড এই যে আমার পোলা। এই পোলা, এটা তোর জন্যে নয় রে, এটা তোর জন্যে নয় যে তুই শুয়ে পড়লি গুটি গুটি। টোস্টটা খাচ্ছি। আমার পাশে আমার পোলা বসে আছে, বা চপ, চপের টাইম। মা ফাটিয়ে দিস, দারুণ হয়েছে মা, দারুণ। ও আমি রাহুলকে ভীষণ মিস করছি, ভীষণ মিস করছি রাহুলকে। মা বলছে তোদের বাড়িতে এসে ওকে না দিয়ে তোকে একলা দিচ্ছে, আমার খারাপ লাগবে না। রাহুলরা তুমি এটা করে দিও, জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। মানে বাড়িতে যেসব জিনিস থাকে না, কুচুর কাচুর যেসব জিনিসগুলো মা ফ্রিজে রাখে, মা সেই সব জিনিসগুলো 2-3 দিন রাখার পরে ফেলে দেবো না, সেইগুলো দিয়ে কি করব মা সবসময় ভাবতে থাকে। তো সেটারই একটা আউটকাম হচ্ছে দিস অ্যামেজিং মাছের চপ, উইচ লুকস লাইক দিস, আই এম নট শিওর হাউ ইউ ক্যান সি ইট। লঙ্কা আছে, মাছ আছে, ইট টেস্ট ভেরি নাইস। মা আর দোকান দাও, ব্যাঙ্গালোরে একটা চপ মুড়ির দোকান দাও, ফাটাফাটি চলবে। দুর্গাপুজোতে আমরা এরকম মাছের চপ খেয়েছি, 2 পিস 80 টাকা না 90 টাকা করে, উইচ ইজ ওকে ইন ব্যাঙ্গালোর, বাট দারুণ বিজনেস। কি বলো, চপের দোকান খোলা যাবে কিনা? আমি একটা নামও ভেবেছি, আমি একটা চা চপ মুড়ির দোকান রাখবো, নাম দেবো চাটা। কেমন হবে মা? ব্যাস, চাটা। দুজনে মিলে দিদির সাথে মা কথা বলছে, বাবা ফোন দেখছে, অ্যান্ড সিম্বা এখানে শুয়ে আছে, জানি না দেখতে পাচ্ছ না কিনা, বিকজ যতক্ষণ না রাহুল ফিরছে সিম্বা ওখানেই শোবে প্রত্যেক রাত্রিরে। আমি সব লাইটগুলো নেবাচ্ছি, এই ফ্যানটা জ্বলবে বিকজ সিম্বা এখানে শুয়ে আছে। অ্যান্ড কালকে আমার অফিস যেতে হবে, সো আই এম প্রিপেয়ারিং দ্যাট। এখন বাজে 11টা, শুয়ে পড়বো। আমি একটু হনুমানজির মন্ত্র শুনছি, চান্টিং শুনছি, শুয়ে পড়বো। অদ্ভুত লাগছে বিকজ রাহুল না থাকলে অফকোর্স অদ্ভুত লাগে। যাই হোক, বেশি ইমোশনাল না হয়ে চলো শুয়ে পড়ি। কালকে দেখা হচ্ছে, কাল না পরশু দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আই রিয়েলি হোপ দ্যাট তোমাদের ব্লগস ভালো লাগছে। আজকের জন্য এটুকুই। আমি ময়ূরাক্ষী, মুম্বাই থেকে না পুনে থেকে রাহুল, সিম্বা, মা বাবা সবার তরফ থেকে গুড নাইট, বাই। তোমরা দেখছিলে ব্যানার্জিজ অন দ্য গো। বাই গাইস।